একটা বিপদ সামলাতে না সামলাতে আরেকটা বিপদ চলে আসে। কাতলার অবস্থাটা জাস্ট দেখুন। লাস্ট বৃহস্পতিবারই এসেছিল, তার মধ্যে কোথায় গিয়ে মারপিট করে এই রকমভাবে ফুটো করে ম্যাগটস নিয়ে এসেছে। মানে আমার দেখে এতটা কষ্ট হচ্ছে, ওকে পুরো ব্রেনটা ওর খেয়ে নিচ্ছে। আমি ডাক্তারকে ডেকেছি, উনি আসছেন। হয়েছে যে রাতে প্যারাভেট ডাকতে হয়েছে। থ্যাংক ইউ দেবাশিস দা যে এসে গেছে। এই জায়গাটা মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর হয়ে আছে, আপনার ভাবতে পারবে না কি মারাত্মক অবস্থা এই জায়গাটার। পুরো কিলবিল মানে আমার দেখে আমি সন্ধ্যা থেকে আমার গা গোলাচ্ছে। আমি ইঞ্জেকশন করবো কি করে? কামড়ে দিলে তো মানে ঘাটটা ধরবো আমি? ঘাটটা ধরতে হবে, নিলে হবে না। কাকিমা একটু উঠে দাও। এই বালিশ ফালিশগুলো সরাও ওখান থেকে। না ধরলে ইঞ্জেকশন করবো কি করে? ইঞ্জেকশন লাগবে না। কাতলাকে দেখে গেছে দেবাশিস দা। কানের ম্যাগেটসগুলো অনেকটা পড়েছে, এখনো প্রচুর আছে বাবা নান্টু, এখনো প্রচুর আছে প্রচুর আছে। এই ভিডিওটাতে দেখো, দেখেছো? তবে তোমার কিছুটা কিলবিল করা বন্ধ হয়েছে। হ্যাঁ, 3 ঘন্টার মধ্যে বললো তো ঠিক হয়ে যাবে। কালকে রাত্রিবেলা আবার এসে করবে, এসে দেখে যাবে। আপাতত ওকে আমরা এই খাঁচাটায় ঢুকিয়ে দিয়েছি, এখানটায় থাক। আর গন্ধে মোটামুটি আজকে রাতে আমাদের খাওয়া শেষ। এই ছেলে মানে খেলা দেখায় আমাদেরকে কিছু। কাতলা পালিয়ে যেতে পারে সেই ভয়ে ওকে খাঁচায় আটকে রেখেছি আজকে রাতের মতো। জল খাবার দিয়ে দিয়েছি, তো আশা করি ভালো করে ঘুমাবে। কালকে আবার আসবে দেবাশিস দা, এসে ভেতরে এই যে পোকাগুলো আছে এই পোকাগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে। তারপরে ফার্দার ট্রিটমেন্ট চলবে। আপাতত 2-3 সপ্তাহ তো সময় লাগবে ওর আবার সুস্থ হতে। খুব ভয়ঙ্কর অবস্থা হয়ে গিয়েছিলো। থ্যাংক গড যে তাড়াতাড়ি করে দেবাশিস দাকে পেয়ে গেছিলাম, তাই জন্য হয়তো এত তাড়াতাড়ি একটু রিলিফ পেলো।